আছে, টাকা হাতে আসছে না, মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি চিন্তার কোনো কারণ নেই। 31শে অক্টোবর 2026 এই তারিখটা নোট করে রাখুন। এই দিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির জীবনে এমন এক মোড় ঘোরাবেন যা আপনাদের গত 2 বছরের আটকে থাকা কাজ, আটকে থাকা টাকা একসাথে খুলে দেবে। আর এই 5ই ডিসেম্বর রাহুর গোচর, কিছু মানুষের জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটবে যা কেউ ভাবতেও পারবে না। তাই আজ আমি যা বলবো তা একদম আপনাদের জীবনের সাথে ঘটনা ধরে ধরে আলোচনা করব। তারিখ ধরে ধরে জুলাই থেকে ডিসেম্বর, এই যে বাকি 6 মাস কোন তারিখে কোন সেক্টরে আপনার কি হবে সেটা যেমন বিস্তারিতভাবে বলবো, সেই সাথে এই ভিডিওর শেষে থাকবে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ প্রতিকার, যা এই 6 মাসে মিথুন রাশির ভাগ্য ঘোরানোর জন্য সবথেকে জরুরি। আর এই প্রতিকার মিস করলে কপাল কিন্তু চাপড়াতে হবে। তাই শেষ পর্যন্ত থাকুন, ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। দেখুন, এই 6 মাস আপনার জীবনে লজিক আর ধৈর্যের লড়াই। বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে রয়েছে কর্কটে, যেটা আপনার টাকা পয়সা আর পরিবারের ঘর। আর 31শে অক্টোবর তিনি কোথায় যাবেন? তৃতীয় ঘরে, অর্থাৎ সিংহে, মানে আপনার সাহস এবং পরিশ্রমের ঘর। মঙ্গল 2 তারিখ মানে 2রা অগাস্ট ঢুকছে কোথায়? আপনার নিজের রাশিতে। শনি 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর বকরি থাকছেন, মানে কিছু কাজ একটু দেরিতে হবে কিন্তু হবে। আর রাহু 5ই ডিসেম্বর যাচ্ছেন অষ্টম ঘরে। এই পুরো খেলাটা একদম সেক্টর ধরে ধরে ডিটেলস আলোচনা করব। প্রথমেই আসব যেটা আপনার জীবনের সবথেকে দরকারি জায়গা, সেটা হচ্ছে টাকা পয়সা আর ধার দেনা। দেবগুরু বৃহস্পতি 31শে অক্টোবর আপনার দ্বিতীয় ঘরে, মানে ধনভাবে বসে থাকবেন। এই সময় টাকা জমানোর, পুরনো ধার শোধ করার সবথেকে ভালো সময়। যারা অনেক দিন ধরে ঋণের চাপে রয়েছেন তাদের জন্য বলছি, আপনাদের ক্ষেত্রে 31শে অক্টোবরের পর থেকে বৃহস্পতি তৃতীয় ঘরে গিয়ে আপনার পরিশ্রমের এমন জায়গায় জোর দেবেন যেটা আয়ের রাস্তা খুলে দেবে। তবে সাবধানেও থাকতে হবে, 5ই ডিসেম্বর রাহু অষ্টম ঘরে ঢোকার পর আপনার বড় খরচের একটা ধাক্কা আসতে পারে। কারো কথায় টাকা ধার দেবেন না, ফেরত পেতে কিন্তু কষ্ট হবে। বুধবার দিনটা আপনার আর্থিক সিদ্ধান্তের জন্য অত্যন্ত শুভ। এবারে আসছি প্রেম আর বিবাহের কথায়। দেখুন, প্রেমের কারক গ্রহকে শুক্র, আপনারা জানেন। আর 2রা সেপ্টেম্বর শুক্র কোথায় আসছে? আপনার ঠিক উল্টো দিকে, মানে সপ্তম ঘরে, মানে একদম বিবাহের ঘর। এটা প্রেম আর সম্বন্ধ, এই দুইয়ের বিবাহের জন্য কিন্তু দারুণ যোগ। আর একটা কথা খুব মন দিয়ে শুনবেন, 3রা অক্টোবর থেকে 14ই নভেম্বর শুক্র বকরি থাকছে। এই সময় পুরনো প্রেম ফিরে আসতে পারে, পুরনো সম্বন্ধ আবার নড়াচড়া করতে পারে। তাই এই সময় কোনো রকম তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত কিন্তু নেবেন না। আর আসল আপনাদের ক্ষেত্রে গোল্ডেন ফেজ যেটা বলবো সেটা আসছে 22শে নভেম্বর পর, যখন শুক্র আবার বকরি থেকে মার্গী হয়ে তুলায় ফিরবেন। অবিবাহিতদের জন্য নভেম্বরের শেষ এবং ডিসেম্বরে কোনো ভালো সংবাদ কিন্তু আসতে পারে বিয়ের ব্যাপারে। দেখুন, এবারে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ আসছি, যেটা না শুনলে বাকি যে অংশটা সেটা কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবে। জানেন তো যে মিথুন চক্রবর্তীর মতো অনেক বড় বড় মানুষের রাশিচক্রেও এই মিথুন রাশির প্রভাব রয়েছে। লড়াই করে উঠে দাঁড়ানোই এই রাশির কিন্তু আসল শক্তি, তাই থামবেন না। পরের অংশটা আপনাদের সংসার এবং সন্তানের জন্য। এবারে আসি আপনাদের সংসারের কথা। যারা অলরেডি বিবাহিত, 2রা আগস্ট মঙ্গল আপনার প্রথম ঘরে ঢুকছেন, মানে এই সময় মেজাজ একটু গরম হবে। ছোট কথায় বড় ঝগড়া হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। অহেতুক তর্ক এই সময় এড়িয়ে চলুন, বিশেষ করে অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে। 18ই সেপ্টেম্বর মঙ্গল দ্বিতীয় ঘরে গেলে পরিবারে টাকা পয়সা নিয়ে মতের অমিল হতে পারে। তবে ভালো খবরও আছে, বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকায় সন্তান সংক্রান্ত শুভ যোগ তৈরি হচ্ছে। যারা সন্তানের আশা করছেন তাদের জন্য বলবো এই 6 মাস
আশীর্বাদ নিয়ে আসছে। ঘরে শান্তি রাখুন, রাগটাকে জয় করুন, তাহলেই দেখবেন এই সময় কিন্তু আপনার পক্ষে থাকবে। এবারে আসবো চাকরিজীবীদের কথা, যেটা নিয়ে আপনাদের সব থেকে বেশি প্রশ্ন থাকে। মঙ্গল প্রথম ঘরে আসায় 2রা অক্টোবরের পর